গত 15 বছর ধরে শুধু শুনতে হয়েছে আজ আসুন কাল আসুন, আর এই করে করে এই দিন পেরিয়ে গেছে। তবে রাজ্যে পালা বদলের পর বদলিয়েছে এই কর্মসংস্কৃতি। চটজলদি অ্যাকশন, তার উপর ভর করেই এবার দিল্লি, বেঙ্গালুরু সহ একাধিক গন্তব্যে ছুটবে শ্যামলী পরিবহনের বাস। এবার আর শুধু ট্রেন বা প্লেনের ওপর ভরসা করে থাকতে হবে না। দিল্লি যেতে চান বা চেন্নাই কিংবা বেঙ্গালুরু, হাতের মুঠোয় এখন আরও এক অপশন। দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে সরাসরি বিলাসবহুল বাস পরিষেবা চালু হয়ে গেল শ্যামলী পরিবহনের হাত ধরে। এর মধ্যে রয়েছে কলকাতা থেকে দিল্লি যাওয়ার বাস, ভাড়া 2,500 থেকে 3,000 টাকা। গন্তব্যে পৌঁছতে প্রায় 17 ঘন্টা সময় লাগবে। কলকাতা বেঙ্গালুরু রুটে বাস ভাড়া 4,500 টাকা, পৌঁছতে সময় লাগবে প্রায় 35 ঘন্টা। বাস পরিষেবা শুরু কলকাতা চেন্নাই রুটেও, এক্ষেত্রে ভাড়া 4,700 টাকা, পৌঁছতে সময় লাগবে প্রায় 24 ঘন্টা। এছাড়াও শুরু কলকাতা পুরী ভলভো স্পেশাল পরিষেবাও, 8 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে পুরী, ভাড়া 1,500 থেকে 2,000 টাকা। যাত্রী পরিষেবার ক্ষেত্রে যাতে স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠে, তার জন্যই শ্যামলী পরিবহন অর্থাৎ বেসরকারি সংগঠন শ্যামলী পরিবহনের তরফে এই 4টি বাস রুট চালু করা হলো। সেই বাস মূলত একাধিক এতে ফেসিলিটি রাখা রয়েছে, যেরকম অন্যান্য বাসের তুলনায় অনেক বেশি আধুনিক কোচ, একই সঙ্গে ওয়াইফাই, পাশাপাশি রয়েছে বায়ো টয়লেট, যেটা যে কোনো বাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বায়ো টয়লেট যে কারণে অনেকটাই আধুনিক বলে দাবি করা হচ্ছে বাস পরিবহনের এই যে সংস্থা রয়েছে তাদের তরফে। উদ্বোধন পর্বে স্বভাবতই উচ্ছ্বসিত বাস সংস্থার কর্তারা। তবে তারা এখনো ভুলতে পারছেন না তৃণমূল জমানার হুমকি এবং অসহযোগিতার সংস্কৃতি। অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে আমরা গভর্নমেন্টকে জানিয়েছি, বলেছি, আমরা কোনো সুবিধা পাইনি। আগের যে মন্ত্রী ছিল ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি। এইগুলো আমাদের যে এখন নতুন মন্ত্রী এসছেন উনি আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। এইটা পরিবহন দপ্তরের উপর নির্ভর ছিল না। যেগুলো পরিবহন দপ্তর নিজে করতে পেরেছে করেছে, আর যেগুলো ওপর থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে অনুমোদন ছাড়া করা সম্ভব হয়নি, সেগুলোই করা সম্ভব হয়। আমি তো বলছি কি, বাংলার যারাই ব্যবসা করতে চায়, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট থেকে, আমার তরফ থেকে, আমার মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা সব রকম সহযোগিতা করব। সবাইকে বলছি আসুন সবাই মিলে কাজ করি, বাংলাকে বাঁচাতে হবে। করুণাময়ী বাস টার্মিনাস থেকে পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যা সপ্তাহে 7 দিনই পাওয়া যাবে। স্বাভাবিকভাবেই যাত্রী পরিষেবায় এক নতুন দিগন্ত খুলবে এই 4টি নয়া রুটের পরিষেবা। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, সল্টলেক করুণাময়ী বাস ডিপো।